আজ যে রেসিপিটা আমি বানাবো সেটা আমি আমার কালিগের কাছ থেকে জেনেছি। এই রেসিপিটার নাম হলো পেপার পটাটো, অর্থাৎ গোলমরিচ পটাটো গ্রেভি। তো এই পেপার পটাটো বানাবার জন্য আমার যেগুলো লাগবে সেগুলো হলো আলু, পেঁয়াজ, শুকনো লঙ্কা, গোলমরিচটা ক্রাশ করে নিয়েছি, আদা রসুনটাকেও ক্রাশ করে নিয়েছি, আর আধখানা লেবু। এরপর মশলা বলতে নুন, হলুদ আর ধনে গুঁড়ো লাগবে। তো আমি আলুটাকে প্রথমে কাঁটা চামচ দিয়ে ভেতরে হোল করে দিচ্ছি, যাতে করে এর মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকতে পারে, তাহলে আলুটা খেতে বেশি টেস্টি হবে। তো এখানে আমি ফ্রাইং প্যানে আগের থেকে তেলটা দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলে নুন ঢাললাম। নুনের পর এবার আমি যেটা ঢালবো সেটা হলো হলুদ। নুন হলুদ দুটোই আমি দিয়ে দিলাম তেলে। আর একটা কথা এখানে বলা দরকার, আমি এখানে কোকোনাট অয়েল ইউজ করেছি, কারণ তোমরা জানো আমার হাজব্যান্ড অন্য কোনো তেল খায় না। মেনলি ওরা কোকোনাট অয়েলই খায়, মাস্টার্ড অয়েল তো একদমই খায় না। তাই কোকোনাট অয়েল ইউজ করলাম। আর কোকোনাট অয়েল খেয়ে খেয়ে আমারও এখন ভালো লাগে কোকোনাট অয়েলে রান্না করতে। তো এখানে নুন হলুদটা আমি ভালো করে মিক্সড করে দিচ্ছি। অলরেডি আমার মিক্সড হয়েই গেছে ভালোভাবে। এবার আমি এর উপর আলুটা দিয়ে দেবো। আর আলুটা আমি তোমাদের দেখিয়েছি যে আগে থেকে আলুর মধ্যে আমি হোল করে দিয়েছি কাঁটা চামচ দিয়ে, কেন কি হোলটা হলে মশলাগুলো ভালো করে ঢুকবে, খেতেও ভালো টেস্টি লাগবে, বেশি টেস্টি লাগবে খেতে। তো এবার আলুটা আমি এখানে 10-12 মিনিট ফ্রাই করব। 10-12 মিনিট ফ্রাই করার পর যখন লালচে লালচে হয়ে যাবে তখন আমি আলুটা এখান থেকে তুলে নেব। তো নতুন নতুন জিনিস শিখতে আমাদের সবারই খুব ভাল লাগে। এই রেসিপিটা আমি আগে কখনোই শুনিনি, বাট আমি যখন ওর মুখ থেকে শুনলাম আমার ভালো লেগে গেল, সেই জন্য আমি আজই ট্রাই করছি। এবার দেখা যাক কেমন হয়। এবার মনে হচ্ছে আলুগুলো পুরো লালচে লালচে হয়ে গেছে, আমার এবার তুলে নিতে হবে। তো আমি ইন্ডাকশানটা অফ করে দিলাম। এবার আলুগুলো একটু তেল ঝরিয়ে আমি তুলে নেব। প্রথমবার নতুন জিনিস ট্রাই করছি, ভাবছি কেমন হবে। তবে যদি ভালো হয় আবার নিশ্চয়ই আমি ট্রাই করব। আর আমার কালিগ তো বলেছে নিশ্চয়ই শিওর ভালো লাগবে আমাকে। দেখা যাক। তো এবার আমি ভাজার সময় যে তেলটা বেশি হয়েছিল সে তেলটা আমি তুলে রেখে দিলাম। তুলে রেখে দিয়ে অল্প একটু তেল আমি ফ্রাইং প্যানে রাখলাম, কারণ আমি বেশি তেলে রান্নাটা করব না। অলরেডি ভাজাটা অনেক তেলে হয়ে গেছে, তাই আমি রান্নাটা কম তেলে করব। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো তেলে দেব। তো পেঁয়াজগুলো কেমন জমে জমে গেছে, মানে কাটার সময় একসাথে একসাথে হয়ে গেছে, ওই জন্য আমি এগুলো ছাড়িয়ে রাখছি আর ছাড়াচ্ছি। এবার আমি পেঁয়াজগুলো তেলে দিচ্ছি। এরপর কিছুক্ষণ আমাকে নাড়াচাড়া করতে হবে তেলে। তো তোমরা নিশ্চয়ই সবাই একমত হবে যে আমাদের সবারই নতুন কিছু শিখতে, নতুন রান্না করতে খুব ভালো লাগে। এই যেমন আমি আজ করছি, কারণ আমি রান্নার ব্যাপারে কিছুই জানতাম না, কিন্তু এখন আমি রান্না করছি বা করতে হচ্ছে আমাকে বিয়ের পর রান্না। আর এখন আমাকে বেশ ভালোও লাগে রান্না করতে। তো এদিকে ভেজে রাখা আলুগুলো আমি একটু করে প্রেস করে নেব, কারণ আমার কলিগ আমাকে বলেছিল যে আলুগুলো একটু প্রেস করে নেবে। তো ওই জন্য আমি আলুগুলো প্রেস করে নিচ্ছি। আর আলুগুলো তো বেশ গরম, তাই আমার একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আমার এদিকে আলুগুলো প্রেস করা হয়ে গেছে। আর রান্নাবান্না আমি করতে পারতাম না, এখন শিখছি, ভালো লাগছে। তার একটা কারণ হলো আমার হাজব্যান্ড ভীষণ সাপোর্টিভ। ও আমাকে সবজি কেটে দেওয়ার থেকে শুরু করে বা বাসন মেজে দেওয়া থেকে শুরু করে অনেক হেল্প করে। আর আমার শ্বশুরমশাই বলেও গেছেন যে ওর যদি কোনো কাজ না থাকে তাহলে ও যেন আমাকে এগুলোতে হেল্প করে। আর ও প্রথম থেকেই এগুলো আমাকে করতো, প্রথম থেকে ও হেল্প করতো আমাকে। তো এবার আমি ক্রাশ করে রাখা আদা রসুনটা দিয়ে দিলাম, তারপর শুকনো লঙ্কাটা আমি দিলাম। আর এখানে আমার একটা ভুল হয়েছে, যেটা হলো তেলটা গরম হওয়ার পর প্রথমেই শুকনো লঙ্কা দেওয়া উচিত ছিল, কিন্তু আমি একদম ভুলে গেছি। তো দেখতে পাচ্ছ আমার পেঁয়াজটা কেমন ব্রাউনিশ ব্রাউনিশ হয়ে গেছে, আর সঙ্গে তলাতেও লেগে গেছে, মানে চিপকে গেছে যেটাকে বলে। যাই হোক, এবার আমি এতে মশলাগুলো দেব। প্রথমেই ধনে গুঁড়ো দিলাম, তারপর দেব লঙ্কা গুঁড়ো। আর লঙ্কা গুঁড়োটা তোমরা পরিমাণ মতো দেবে, যে যেমন ঝাল খাও তার উপর ডিপেন্ড করে লঙ্কা গুঁড়ো দেবে। তো এরপর আমি এতে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা খুব কম দিলাম, তার কারণ হলো ভাজার সময় আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়েই ভেজেছিলাম, তাই আমি হলুদ গুঁড়োটা খুব কম দিলাম। এরপর আমি নুন দিলাম পরিমাণ মতো, নুনটাও কম লাগবে। আর তোমরা দেখতে পাচ্ছ নিচেটা কেমন কালো কালো হয়ে গেছে, তার কারণ হলো আমার হাজব্যান্ড ইন্ডাকশানটা বাড়িয়ে দিয়েছে, আমি আবার কমিয়ে দিলাম। তো এবার আমি এতে আলুগুলো দিয়ে দেবো। আলুর পরিমাণ তো খুবই কম দেখতে পাচ্ছ, আর আমি প্রথমবার করছি, জানি না কেমন হবে, সেই জন্য আমি আলুর পরিমাণটা খুব কমই দিয়েছি। তো এরপর আমি, যেহেতু নিচে জ্বলে গেছে, পুড়ে গেছে, একটু হালকা করে একটু জল দিয়ে দেব। জল দিয়ে এরপর আমি ক্রাশ করা ব্ল্যাক পেপারটা এতে আমি দিয়ে দেব। তো ব্ল্যাক পেপারটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়তে চাড়তে থাকবো।
আর আমার বেশ ভালো লাগছে, কারণ একটা সুন্দর স্মেল ছড়াচ্ছে। স্মেল তো সুন্দর ছড়াচ্ছে, কিন্তু শেষ কথা বলবে টেস্ট। যদি টেস্ট ভালো হয় তাহলে ভাববো হ্যাঁ, রান্না করাটা সার্থক হলো আমার। স্মেলটা সত্যিই বেশ ভালো লাগছে আমার। আরেকটু আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি এটা কিছুক্ষণ ছেড়ে দেবো। তো এবার আমি শেষ কাজটা করব। দেখতে পাচ্ছ আমি লেবুর রসটা ছড়িয়ে দিচ্ছি এতে। আর দেখো, হালকা গ্রেভি হয়েছে, খুব বেশি গ্রেভি হয়নি, হালকা গ্রেভি হয়েছে। আর আলুগুলো বেশ ভালোই সেদ্ধ হয়েছে, আমি দেখে নিয়েছি। তো এবার আমি লেবুর রস ছড়ানোর পর এটা একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো, কারণ লেবুর রস, মশলা, আলু সমস্ত কিছু যাতে একে অপরের সাথে ভালোভাবে মিশে যায়। আর আমি আমার হাজব্যান্ডকে একটু দিয়েছি টেস্ট করার জন্য। ও টেস্ট করে বলল দারুণ হয়েছে। এই রেসিপিটা যখন আমার কলিগ আমাকে বলে, ও আমাকে বলেছিল 100% বলছি তোমার ভালো লাগবেই। আর আমিও তোমাদের বলছি তোমরা ট্রাই করো, 100% তোমাদের ভালো লাগবে।